হ্যালো এভরিবডি। তো আজকে আমি তোমাদের জন্য যেই টপিকের ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ কথা বলার জন্য আমাদের কয়েকটা গুড সেন্টেন্সের প্রয়োজন আছে। সেই সেন্টেন্সগুলো বা সেই ভার্বগুলো, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের মেনলি কি লাগবে? ভার্ব লাগবে। তো সেই ভার্বটাকে আমরা কি করে প্র্যাকটিস করতে পারি, যেমন কি কি আছে, চারটে পাঁচটা স্টেপ আছে। কি কি? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এস বাই ইএস অ্যান্ড ভি, ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে এই পাঁচটা জিনিস আমাদের মনে রাখতে হবে। প্রেজেন্ট মানে হচ্ছে এখন আমরা কথা বলবো, ডেইলি কথা বলি, প্রেজেন্টের ব্যবহার হবে। এবং পাস্ট হচ্ছে একবারের জন্য কথা বলে যে পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে তোমার কথা বলে সেই কথার এখন ভাব আছে। এস বাই ইএস হি আর সি এর সাথে যোগ হয়। আর হচ্ছে ভিআইএনজি কন্টিনিউস, যেসব কাজ আমরা করছি তার সাথে যোগ হয়। তো আজকে আমি যে ইংলিশ ওয়ার্ডগুলো নিয়ে আসবো সেটা হিন্দি না, আজকে বাংলা টু ইংলিশটা বলবো, ঠিক আছে? যেমন আমাদের ধরো অনেক সময় বলে থাকি আমরা রেগুলার লাইফে আমরা বলে থাকি যে আমাদের যে কনসেপ্টটা যে আমাদের দূর হয় না, সেই কনসেপ্টগুলো কি কি, সেই কনসেপ্টটা আমাদের মেনলি আমাদের জানার দরকার আছে। যেমন হচ্ছে অ্যাভয়েড, অ্যাভয়েড মানে হচ্ছে মেনে চলা। ভি টু হচ্ছে অ্যাবোর্ড, যেমন হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ইয়েস বাই ইয়েস এন্ড হচ্ছে ভিআইএনজি। তাহলে ভি1, ভি2, ভি3, ভি4, ভি5, ঠিক আছে? এরকম করে মনে রাখতে হবে। তাহলে হচ্ছে প্রেজেন্ট মানে হচ্ছে অ্যাবাইড, অ্যাবাইড মানে হচ্ছে মেনে চলা। অ্যাবোর্ড, অ্যাবোর্ড মানে হচ্ছে মেনেছি। আবার অ্যাবোর্ড মানে হচ্ছে ভি3, আর অ্যাবাইডস মানে হচ্ছে ভি4, আর অ্যাবাইডিং মানে হচ্ছে অ্যাবাইডিং, অ্যাবাইডিং মানে হচ্ছে আমার তোমার ভি5। মনে থাকবে? অ্যাবলিশ, অ্যাবলিশ মানে হচ্ছে বিলুপ্ত সাধন করা। অ্যাবোলিস্টেড, অ্যাবোলিস্টেড, অ্যাবোলিসেস, অ্যাবোলিসিং, ওকে। পরিত্যাগ করা, অ্যাবডন, অ্যাবডনিং, ওকে। এরকম রেগুলারলি প্র্যাকটিস করতে হবে আমাদের, ম্যাক্সিমাম 2-3 বার করে। গ্রহণ করা, অ্যাকসেপ্ট, গ্রহণ করা, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টস, অ্যাকসেপ্টিং, ওকে। এবং হচ্ছে তোমার এটা হচ্ছে 5 নম্বর হয়ে গেল। যদি বলা হয় তোমার প্রাপ্তি স্বীকার করা বা কারো কাছে কোনো কিছু স্বীকার করা, তাহলে কি অ্যাকনলেজ, অ্যাকনলেজ মানে হচ্ছে প্রাপ্তি স্বীকার করা। অ্যাকনলেজ, অ্যাকনলেজটেড, অ্যাকনলেজটেড, অ্যাকনলেজড, ওকে। অ্যাকনলেজড। তারপর হচ্ছে তোমার যে বলে অভিযুক্ত করা, অ্যাকিউজ, অভিযুক্ত করা মানে হচ্ছে অ্যাকিউজ, অ্যাকিউজডেড, অ্যাকিউজডেড, ওকে। অ্যাকিউজডেড, অ্যাকুইজেস অ্যান্ড অ্যাকুইজিং, ঠিক আছে? তো আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারি রেগুলারলি। তারপর অর্জন করা, কোনো কিছু অর্জন, অ্যাকোয়ার, অ্যাকোয়ার মানে হচ্ছে অর্জন করা। অ্যাকোয়ারেটেড, অ্যাকোয়ারেটেড, অ্যাকোয়ার্স, ওকে। অ্যাকোয়ার্স, অ্যাকোয়ারিং, ওকে। অ্যাকোয়ারের সাথে আইএনজি যোগ করে অ্যাকোয়ারিং। তারপরে বলেছে তোমার পরিচিত হওয়া, অ্যাকুইন্ট, অ্যাকুইন্ট, ACQUINT, অ্যাকুইন্ট, অ্যাকুইন্ট মানে হচ্ছে পরিচয় করা বা পরিচয় হওয়া। তাহলে অ্যাকুইন্টেড, অ্যাকুইন্টেড, অ্যাকুইন্টস, অ্যাকুইন্টস। তারপর হচ্ছে তোমার অ্যাকুইন্টিং, ওকে, অ্যাকুইন্টিং। তারপর বলে যোগ করা, কোনো কিছুকে এক জায়গায় যোগ করা, তাহলে অ্যাড, অ্যাডিড, অ্যাডিডস, অ্যাডিড, অ্যাডিড, অ্যাডিডস অ্যান্ড অ্যাডিং, ওকে। এই যে আমি যেই সিস্টেমগুলো তোমাদের শিখাচ্ছি এইভাবেই তোমাদের করতে হবে। তাহলে তোমরা যত বেশি করবে তত তোমাদের ভালো সাকসেস আসবে। তারপরে কি পরিচিত বা পরিচালনা করা, কোনো কিছুকে ধরো একটা মন্ত্রী সভাকে পরিচালনা করা, তাহলে কি বলবে? অ্যাডমিনিস্টার, অ্যাডমিনিস্ট্রেটেড, অ্যাডমিনিস্ট্রেটেড। তারপর হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রেস্ট, ওকে, অ্যাডমিনিস্ট্রেসিস। তারপর হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রারিং, এরকম, হ্যাঁ। অ্যাডমিট মানে হচ্ছে সত্য বলে স্বীকার করা বা হসপিটালে ভর্তি করা, তখন আমরা অ্যাডমিটটাকে ব্যবহার করে থাকি। তাহলে অ্যাডমিট, অ্যাডমিটেড, 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 ওকে, অ্যাডমিটেডস এবং অ্যাডমিটিং,
এই যে আমি 12টা শিখিয়েছি আজকে তোমাকে, এই 12টাকে তোমাদের ম্যাক্সিমাম মাথায় ঢুকিয়ে নিতে হবে বা খাতায় নোট করে নিতে হবে। তো যদি তোমরা মাথায় ঢুকিয়ে নাও বা খাতায় নোট করে নাও, তাহলে তোমাদের এতটা যে ইংলিশ ভোকাবুলারি নলেজটা বা ইংলিশ যে ভার্বের যে নলেজটা আস্তে আস্তে বাড়বে। সাবজেক্টের পরে যে ভাবটা বসাতে হয় সেটাই হচ্ছে এইগুলো। মনে থাকবে এভরিবডি। গুড লাক।